সেই সময়ের শরীয়ত যেটা ছিল সেটাই হলো ইসলামী শরিয়া। ইসলাম যে আদম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসেছে, এই ধারণা ভুল। ইসলামের নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর হক ধর্মে হক বা দ্বীনে হক যেটাকে বলে, দ্বীনে ইলাহি, মানে আল্লাহ কর্তৃক যে ধর্ম বা আল্লাহ কর্তৃক যে দ্বীন, এটাই সেই সময় সর্বোচ্চ কি হক দ্বীন বলা হয়। আর আমার কথা বুঝতে একটু সমস্যা হবে। আল্লাহ তাআলা যেই সময়ে যেই নবী প্রেরণ করেছেন, সেই সময়ে যেই দ্বীন বাস্তবায়ন হতো সেটাই ইসলাম। কারণ ইসলাম শব্দের অর্থ কি বলতে পারবেন? ইসলাম শব্দের অর্থ না, ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি। কোথায় আত্মসমর্পণ করেছি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রত্যেক যে শরীয়ত আছে, মানে আল্লাহ দেওয়া যে শরীয়ত আছে, যে রাসূলের উপরে যে শরীয়ত নিয়ে আসা হয়েছে, সেইখানে আমি আত্মসমর্পণ করেছি। এখন বলেন, আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, ওইটা যদি কেউ গ্রহণ করে, ওইটার উপরে যদি সে আত্মসমর্পণ করে, তাহলে সে কি মুসলিম কিনা? মুসলিম কিনা সন্দেহ আছে? সে তো আত্মসমর্পণ করেছে। ইসলাম শব্দের অর্থই হলো কি? আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণকারী যে, সেই হলো মুসলিম। তাহলে ইসলাম কখন এসেছে? মানুষ যখন এসেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি আর ইসলামের সূচনা একসাথে। কোন সময় এই কথায় বিভ্রান্ত হবেন না যে ইসলাম এসেছে 1400 বছর আগে। ইসলামের শেষ নবী এসেছে 1400 বছর আগে। ইসলাম এসেছে কখন? আদম আলাইহিস সালাম এসেছে যখন। আদম আলাইহিস সালাম এসেছে যখন, ইসলাম এসেছে তখন। তাহলে পৃথিবীর শুরুর লগ্ন থেকে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। বাকি আমি আপনি কতখানি ইসলামের করে চলতে পারছি, সেটাই হলো বড় কথা। ইসলামের ক্ষতি হবে না। আমরা মুসলমান হিসেবে যদি আমরা ইসলাম পালন না করি, আমাদের ক্ষতি হবে। ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ ইসলাম হলো আল্লাহ কর্তৃক বাণী, আল্লাহ কর্তৃক শরীয়ত। আমরা দুনিয়ার সকল মানুষ যদি ইসলাম ছেড়ে দিই, তাও কি হবে না? আল্লাহ কিচ্ছুই হবে না। অতএব ইসলামেরও কিচ্ছু হবে না। ইসলাম তো দেওয়া হয়েছে, দ্বীনে ইসলাম দেওয়াই হয়েছে শুধুমাত্র আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য। কেন?